তো নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অর্থাৎ পিএনবি ব্যাংকের একটি ডিপোজিট ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় সেই জিনিসটা আমি আজকের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাই ভিডিওটি না টেনে তোমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সমস্ত জিনিসটা তোমরা বুঝে উঠতে পারবে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু ব্যাংক থেকে ঠিক একই রকমভাবে একটি ডিপোজিট ফর্ম নিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু আমি আগে থেকে একটি ফর্ম ফিল আপ করে রেখেছি, সেটা দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এখানে সবার উপরে লেখা আছে ব্রাঞ্চ, অর্থাৎ তোমাদের যে ব্যাংকের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর এখানে লেখা আছে ডেট, অর্থাৎ তোমরা যে ডেটে এই ফর্মটি জমা করতে যাচ্ছ সেই ডেটটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে। তারপর নিচে এখানে কিন্তু লেখা আছে এসএফ, সিএ, অডি, সিসি। তো এগুলো কিন্তু হচ্ছে অ্যাকাউন্টের টাইপ। তো তোমাদের যদি সেভিংস অ্যাকাউন্ট হয় তোমরা এসএফ এর উপরে টিক করে দেবে। তো এসএফ মানে হচ্ছে সেভিংস ফান্ড অ্যাকাউন্ট, ঠিক আছে। তো তোমাদের যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় তোমরা সিএ এর উপরে টিক করে দেবে। তো এরপর যদি আমরা নিচে আসি, এখানে কিন্তু বক্স দেওয়া রয়েছে। এখানে তোমাদের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু তোমাদের এখানে কোনো রকম ভুল ছাড়াই সারিবদ্ধভাবে কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে। তারপর এখানে তোমাদের নাম, তারপর এখানে তোমাদের মোবাইল নাম্বার, এরপর তোমাদের ঠিকানা, অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের যে ঠিকানা সেটা লিখে দিতে হবে। তারপর নিচে এখানে লেখা আছে অ্যামাউন্ট ইন ওয়ার্ড রুপিস। তো তোমরা কত টাকা জমা করতে যাচ্ছ সেটা কিন্তু তোমাদের ইংলিশ ওয়ার্ড লিখে দিতে হবে। তো এখানে আমরা 7,000 টাকা জমা করছি, সেই হিসাবে এখানে আমরা 7,000 এটা লিখে দিয়েছি, ঠিক আছে। তো এরপর যদি আমরা নিচে আসি, এখানে কিন্তু লেখা আছে সিগনেচার অফ ডিপোজিটার। তো ডিপোজিট এই যে ফর্মটা কি জমা করতে যাচ্ছে এখানে কিন্তু তার সই, তোমরা নিজেরাই জমা করো, এখানে কিন্তু তোমাদের সই হবে। তো ব্যাংকে কিন্তু যে কেউ টাকা কিন্তু ডিপোজিট করতে পারে। এরপরে বলি, তোমরা বাঁ দিকে যে অংশটি দেখতে পাচ্ছ এই যে অংশটি, এটি কিন্তু হলো কাউন্টার ফর্ম, এবং তোমরা ডান দিকে যে অংশটি দেখতে পাচ্ছ এটি কিন্তু হলো ব্যাংকিং ফর্ম। কাউন্টার ফর্মটা কিন্তু ব্যাংকে জমা রাখে এবং ডান দিকে যে তোমরা ব্যাংকিং ফর্মটা দেখতে পাচ্ছ এটি কিন্তু তোমাদের হাতে দিয়ে দেয়। এবারে যদি আমরা মাঝখানে আসি, এখানে লেখা আছে ক্যাশ ডিপোজিট। তো এখানে আমরা কত টাকা নোট কটা জমা করছি সেটা কিন্তু আমাদের এখানে লিখে দিতে হবে। তো এখানে যেমন আমি 500 টাকা নোট 9টা জমা করেছি, সেই হিসাবে আমরা 4500 লিখে দিয়েছি। আমরা 200 টাকা নোট 6টা জমা করেছি, সেই হিসাবে আমরা 1200 লিখে দিয়েছি। আমরা কতগুলি নোট কটা জমা করছি সেটা কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। তারপর তোমাদের যে অংশটি বাকি থাকবে সেটা কিন্তু তোমরা এখানে পেন দিয়ে কেটে দেবে। কেটে দেওয়ার পর তোমাদের যে টোটাল অ্যামাউন্ট সেটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে, ঠিক আছে। এবারে যদি আমরা কাউন্টার ফর্মে আসি, এখানে আমাদের ব্রাঞ্চের নাম, আমরা কোন ডেটে এই টাকাটা জমা করছি সেই ডেটটা কিন্তু এখানে আমাদের দিতে হবে। তারপর আমাদের যে অ্যাকাউন্ট টাইপ, এখানে আমি এসএফ এর উপর কিন্তু টিক মার্ক দিয়ে দিয়েছি। এরপর আমাদের অ্যাকাউন্ট নাম্বার, এখানে আমাদের নাম, তারপর আমাদের মোবাইল নাম্বার, এরপর আমরা কত টাকা জমা করছি সেটা কিন্তু আমাদের সংখ্যা লিখে দিতে হবে। এখানে আমি 7,000 লিখে দিয়েছি। এরপর এখানে লেখা আছে অ্যামাউন্ট ইন ওয়ার্ড রুপিস। তো এখানে আমরা কত টাকা জমা করছি সেটা কিন্তু আমাদের আগের মতোই আমাদের ইংলিশ ওয়ার্ডে কিন্তু লিখে দিতে হবে। সেই হিসাবে আমি 7,000 অনলি এই কথা লিখে দিয়েছি, ঠিক আছে। তো এই ফর্মটি ফিল আপ করার পর আমাদের এই যে বাঁ দিকে যে অংশটা এটা কিন্তু ব্যাংক রেখে দেবে, এবং ডান দিকে যে অংশটা যে ব্যাংকিং ফর্ম এটা কিন্তু আমাদের হাতে দিয়ে দেবে। এই ফর্মটি জমা করার পর একটি জিনিস কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আমাদের এই ফর্মের উপরে কিন্তু একটি স্ট্যাম্প লাগিয়ে তবেই কিন্তু আমরা এই ফর্মটি ফেরত নেব, ঠিক আছে। তো এই ছিল আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, এবং এই সম্পর্কে যদি আরও কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্টে এসে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দিয়ে সাহায্য করবো। এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, বাই।